আমরা যে গাড়ির কথা বলেছিলাম আপনাদের, এই গাড়ি আমরা ঠিক করেছি। একটি বুলেরো আছে, একটি জাইলো আছে, একটা 8 সিটার আমাদের গেস্টরা উঠছে, আর একটা হচ্ছে এখানে 6 সিটার এই যে জাইলোতে। আমরা এইভাবে এখানে ভাগ করে বসে পড়ছি। আমরা এখনই যাত্রা করছি শ্রীশৈলমের উদ্দেশ্যে। রাত্রিবেলা খুব একটা বাইরে কিছু দেখা যাবে না বলে হয়তো আমরা আপনাকে সিনিক কিছু দেখাতে পারবো না। আমরা যখন ঠিক 6টার সময় গেটটা খুলবে, পাহাড়ে উঠতে থাকবো, তখন আমরা আপনাদের আবার দেখাবো কিভাবে আমরা শ্রীশৈলম পাহাড়ে উঠছি বা কী কী সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে বা কতটা আমরা ভালো হলো। দেখতে পাচ্ছেন দুটো গাড়িতে আমাদের গেস্টরা আস্তে আস্তে উঠছে। তা আমরা এখন যাচ্ছি শ্রীশৈলম পাহাড়ের ঠিক পাদদেশের উদ্দেশ্যে। আমরা সেখানে পৌঁছে ওই 3 ঘন্টা মনে হয় একটা আমরা ডরমেটরি বা এরকম কোনো রেস্ট রুম নেব, যেখানে থাকবো। কাল ঠিক 6টার সময় জঙ্গলের গেটটি ওপেন হবে, সেই অনুযায়ী আমাদের আবার যাত্রা শুরু হবে মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা চলছি শ্রীশৈলম পাহাড়ের ঠিক নিচটা অবধি থাকার জন্য। সেখানে গিয়ে কোথায় রইলাম বা কিভাবে ঘর বুক করলাম বা ওখানে হোটেলের নাম কি বা সেখানে রেট কত, সবটাই আমরা আপনাদেরকে বলে দেবো এবং কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো। আপনারা প্লিজ কমেন্ট করে জানতে চাইবেন, আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো যে সেখানকার নাম্বারসগুলো এবং রেট কি পড়ছে। গুড মর্নিং। আমরা আমাদের ট্রিপের আজকে সেকেন্ড দিন বলতে পারি বা বলতে পারি প্রথম দিন। আমরা ট্রেন থেকে নেমেছিলাম কাল রাত্রি 12:30টায়। তারপরে নামার পর আমাদের ট্রেনটা যদিও 2 ঘন্টা লেট ছিল। এখন আমরা তখনই বলেছি, আপনারা তো কালকেই বলেছিলাম যে আমরা স্টেশনে অপেক্ষা করছি না, আমরা নিজেদের গাড়ি করেছি এবং সেই গাড়ি করে আমরা চলে এসেছি শ্রীশৈলম পাহাড়ের একদম পাদদেশে। কাল রাত্রি 2টো নাগাদ আমরা এসেছি এই হোটেল ক্যাম্পাসটিতে। খুব সুন্দর এই হোটেলের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে ঘন্টা হিসেবে ঘর ভাড়াও দেওয়া হয়, ডরমেটরির ব্যবস্থাও আছে এবং আপনারা চাইলে প্রাইভেট রুমও নিতে পারেন। এই যে দেখছেন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এইখানটাতে ডরমেটরিটা আমরা ডরমেটরি নিয়েছিলাম। এসি আছে এবং নন এসিও আছে, কিন্তু নন এসি বেশি পাবেন, এসিটা আগে থেকেই বুক হয়ে যায়। তা আমরা এসি পাইনি, আমরা নন এসিতেই ছিলাম। তা এখন আমরা সকাল, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে একদম ঠিক আমাদের ঘরের সামনেই, আমাদের গাড়ি দুটি দাঁড়িয়ে আছে, আমরা তৈরি হব। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে কালকে যে বলে হয়েছিলাম না যে বাসগুলো আসবে এসে ঠিক এইখানের অঞ্চলটাতে নিচটাতে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ওই গেটটা খুলছে, জঙ্গলের গেটটা, ঠিক সেই জায়গাটা যদি আপনার মানে দেখাই, দেখুন কি সুন্দরভাবে এই পরপর সমস্ত বাসগুলো এসে এইভাবে এখানে দাঁড়িয়ে আছে, দেখেছেন? এই হচ্ছে ওদিকে ওঠার যাওয়ার রাস্তা। আমরা সেখানেই যাব। আমরা একটু পরে এখান থেকে যেন স্টার্ট করব, কারণ এই লাইনটা যাতে ছেড়ে যায়, যাতে ক্লিন হয়ে যায়। তারপর আমরা আবার যাত্রা শুরু করব শ্রীশৈলমের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, আমরা সেই যাত্রাপথ আপনাদের সঙ্গে তুলে ধরবো।